দিনদিরা বিশেষ করে জলের সমস্যা অতিরিক্ত ঘরে ঘরে মানুষ মরণের কথা। তারপরে ফাইনাল লেট্রিনটা যে অবস্থা আমরা থাকতে পারতেছি না, গন্ধ দুর্গন্ধ, সবাই অসুস্থ, বমি করতেছে, বমি করতেছে, সবাই কেউ ভাত খাইতে পারতেছে না। আর লেট্রিন কি আর চলছে সেটা কেউ অনুমত সমস্যা নাই। লেট্রিন যেভাবে আইতেছে এটা মনে দেখলে তারা আপনারা বুঝতে পারবেন যে আমরা কী অবস্থা আছি, আমরা কী অবস্থা গুয়ের মধ্যে থাকতাম না কিটা করতাম। আর গর্দর অবস্থা দেখতেছেন কী অবস্থা, এনি টাইম আমরা মৃত্যু হইতে পারে। সেদিন একবার বিল্ডিং ভাঙ্গে পড়ছে, একজনের মাথার মধ্যে পড়লে একটা সেকেন্ড লাগে পড়তে পারছে না। পড়লে কি করলাম বললাম আমরা কম আমরা সরকার তো আমরা কোয়ার্টার দিয়ে থাকার লাগে না, তো থাকতে না পারলে আমরা কী করবো? যাতে আমরা হাউস কাটতেছে কিন্তু তাহলে আমরা অন্যদেরকে কোয়ার্টার দিতে কোন দিয়ে আসে তারা এটা ঠিক করতে কোন আপাতত আমরা এখন দেওয়া জলের লাইন আর গুয়ের লাইনটা আর জলের লাইনটা এটা একসাথে হয়ে গেছে। কিন্তু আমরা কীভাবে খাইতাম জলটা, কীভাবে আমরা খাই কি মারা যাবো? ঘরে ঘরে বাচ্চা আছে, কিন্তু ছোটো ছোটো বাচ্চা আছে ঘরে ঘরে, বাচ্চা কি মারা যাবো? আমরা এখন কি করবো? এখন মেশিন নষ্ট। আমরা অনেক টাকা খরচ করছি, তবে আমরা গরিব মানুষ হয়েছে অনেক টাকা খরচ করছি। এ টাকা হতো আমরা পারি না, আমরা কত বেতন পাই, মেশিন লাগবো। এরপর আমরা তো ঠিক করছি, টাকা খরচ করতেছি, এটা আমরা দিব কে? সরকার দিতে হতো, আমরা নিজের করছি। কিন্তু কত করো? আজকে 20 দিন হয়েছে, আমরা এইভাবে এই ব্যবস্থা আছে। এবার হিয়ানো যাই, হিয়ান থেকে হিয়ানো ফাটা, হিয়ান থেকে হিয়ানো ফাটা, আমরা কই যাবো? প্রথম তো গেছি আমরা ওই এমবিবি কলেজে কইছে আমরা এখানে দায়িত্ব নাই। এবার আপনারা জানি হিয়ানা এই পিডব্লিউ বিষয়ে হিয়ানা গেলাম, হিয়ান থেকে একটা অ্যাপ্লিকেশন একটা লিখিত দিয়া যান, আপনারা যাওয়া হইব। এই লিখিত দেওয়ার পর 3-4 দিন পর তারা আইসে, আয়া করে সাইরা তারপর তারা 2-1 দিনের মধ্যে আবার এনে আইব। তখন তো আমার কোনো সমস্যাই নাই, আইতেইছই না, তা আমরা কী করুম? আমরা করুম কি? তারপরে এই যে কপিটা দেওয়া হয়েছে, কপিটা কোনো দাম দিল না তারা, তা আমরা কেমন থাকতাম, কিভাবে থামবো? বিল্ডিং এর কিরকম অবস্থা, বিল্ডিং অবস্থা দেখছেন কি অবস্থা আমরা দেখতেছেন। এই যে এই মেয়ের মাথা মেয়েদের মাটি পড়তেছে, এর মাথা মাটি পড়তেছে, রান্না করলে রান্না মেয়েদের বালু পড়তেছে, রান্না ময়সি পরে মেয়েদের ব্যাঙ্গে পড়তেছে, মাটির চাক্কা ইটের চাক্কা খাইতেছি। কিন্তু আজ পর্যন্ত কোয়ার্টার কিন্তু রিপাই হয়েছে না। হেগর দরজা বাংলা, হেগর জানলা বাংলা এই করে জ্বলাই না, তো কিভাবে থাকতাম? কত বছর ধরে আজকে এই কোয়ার্টারে আপনারা মানে জল যে নাই আজকে 20 দিন হইব, আর এই সমস্যা ভুগতেছে মানে 6 মাস হয়ে যাবো। কতদিন ধরে আপনারা এখানে? কেন যে আমরা আছি 20 বছর হয়েছে, 20 বছর হয়েছে। আমার কোয়ার্টার কথা কোন বিল্ডিং কোয়ার্টারের অবস্থা খুবই খারাপ। সব দিকে জানালা দরজা ভাঙ্গা, বিল্ডিংয়ের ছাদ থেকে টুকরো সব দিক দিয়ে পড়ছে। আপনি দেখেন না আপনার অবস্থাগুলি, একদম জানালা ভাঙ্গা, দরজা একটাও ভালো না, ল্যাট্রিনের দরজা ভাঙ্গা, এই বাথরুমের দরজা ভাঙ্গা, সব দিকে একই সমস্যা। ঘরে সাপ ঢুকে যায় জানালার ফাঁকে দিয়ে, ঘরে সাপ ঢুকে বসে থাকে। অনেক কতদিন ধরে এই সমস্যাটা? এইটা আজকে 3-4 বছর ধরে এই সমস্যাটা বেশি হয়ে গেছে। আর কি সমস্যা আছে? আর কি জলের সমস্যা তো প্রায় সময় থাকে, জলের সমস্যাটা প্রায় সময় থাকে। ল্যাট্রিন কয়েকদিন পরে ভরে যায়, ওগুলো আমাদের সবের কাছ থেকে চাঁদা নিয়ে এরপরে পরিষ্কার করাই। কিন্তু ওখানে তো অবস্থা ভালো না, খুবই খারাপ, একদম খুব খারাপ অবস্থা। একদম ল্যাট্রিন ভরে, একদম ড্রেন সব ভরে গেছে, ল্যাট্রিন বের হয়ে, এমন সমস্যা। কী বলবো আমরা? কতজন পরিবার রয়েছেন আপনারা? আমরা 9 জন পরিবার আছি এখন। 12টা কোয়ার্টার আছে, 9 জন ফ্যামিলি আছে। কত বছর ধরে রয়েছেন আপনারা এখানে? আমরা 7 বছর ধরে আছি। আর আগে আছে, অনেক পুরানো আছে এখানে, কিন্তু আমরা 7 বছর যাবত। আপনাদের কী দাবি থাকছে এখন? দাবি থাকছে আমাদেরকে ভালো কোয়ার্টার দেখ, কারণ হাউস তো আমরা দিচ্ছি, তা আমাদের যে ভালো থাকার জন্য একটা ব্যবস্থা করুক সরকার। এই ভাঙ্গা কোয়ার্টার কোন সময় কার মাথা ভেঙে পড়ে, ও তো মারাই যাবে। আমার বউয়ের ওইখান থেকে সেলফটা ভেঙে আমার বউয়ের পায়ে পড়ে গেছে, ভাগ্যিস বেশি ব্যথা পায়নি। কি বলবো? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না,
এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।